আমাদের সিলেটের লোকাল একটা লেবু, আমরা লোকালি এটাকে জাড়া লেবু বলি, সাতকরা আদা লেবু। এটা সালাদ হিসাবে আমরা পছন্দ করি, আবার ভাত তরকারিতে কাঁচা অবস্থায় খাওয়ার জন্য এটা আমাদের খুব পছন্দনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বৃক্ষপ্রেমী ভাই বোনেরা, আজকে আমরা নতুন একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, যেটা আমাদের সিলেটে খুবই পপুলার, পরিচিত। সিলেটের লোকজন লন্ডন, আমেরিকা, আফ্রিকা যে যেখানেই থাকুক না কেন, বাংলাদেশ থেকে এটা ইনপুট করে নিয়ে যাওয়া হয় এবং আমাদের খুব পছন্দের একটা লেবু। এটা সালাদ হিসাবে আমরা পছন্দ করি, আবার ভাত তরকারিতে কাঁচা অবস্থায় খাওয়ার জন্য এটা আমাদের খুব পছন্দনীয়। অনেকেই আমাদের এই স্টলে আসতেছেন, দেখতেছেন, নানান ভাবে প্রশ্ন করতেছেন, এত বড় কি, এটা কি আসলে লেবু কিনা, এটা কোনো হাইব্রিড কিনা, এটা বিদেশি কোনো জাত কিনা। এটা আসলে আমাদের সিলেটের লোকাল একটা লেবু। এই যে অনেকগুলা লেবু এইখানে আছে, আমরা লোকালি এটাকে জাড়া লেবু বলি এবং এটা একটা জায়ান্ট বলা যায়, লেমনের মধ্যে জায়ান্ট লেমন। তো এই লেবুটাই আমরা এখানে, আমাদের অনেক ফলপ্রেমী বাইরা আছে, আমরা এটা একটু দেখবো যে আসলে এটা কাঁচা এবং ফ্রেশ অবস্থায় খাওয়া যায় কিনা। আর বিশেষ করে এই লেবুটা আমাদের এই মনসুর ভাই ওনার বাগান থেকে নিয়ে আসছে, এবং অনেকেই বলে থাকেন যে এই লেবু নাকি শুধু সিলেটেই হয়। এই কথা ঠিক না। সাইট্রাস জাতীয় সমস্ত ফলই বাংলাদেশের সব অঞ্চলেই সম্ভব। ইভেন সাতকরা বলেন, এই যে আমাদের সাতকরা, আবার এই যে আদা লেবু। হ্যাঁ, তো এখানে একটু বলে নিচ্ছি আমি, এটা আমরা ফ্রেশ হিসাবে খাই, এটা এমন না যে রান্না করে। আর এই সাতকরাটা বিশেষ করে আমরা মাংসের সাথে, গরুর মাংস, ছাগলের মাংস, এগুলোর সাথে রান্না করে আমাদের সিলেটে খাওয়া হয়। এছাড়া এটা দিয়ে অনেক মজাদার পিকল, আচার এগুলা তৈরি হয়। আপনারা ইউটিউব, অনলাইনেই খোঁজ নিলেই দেখতে পারবেন। এছাড়াও আমরা ডালের মধ্যে বা অন্যান্য তরকারির মধ্যেও অল্প কিছু দিয়ে এটার সুঘ্রাণটা আমরা এনজয় করি। এটা হচ্ছে আদা লেবু। এটা আদার মতোই একটা সুঘ্রাণ। এটা আমরা সাধারণত মাছ দিয়ে রান্না করে খাওয়া দাওয়া করি। এটা যে কোনো মাছ হতে পারে, ছোট, বড়, মাঝারি সাইজের। আমি রুবেল ভাইকে একটু দিচ্ছি এর ঘ্রাণের মধ্যে কোনো আদার সুঘ্রাণ পাওয়া যায় কিনা দেখার জন্য। আদার গন্ধ, হ্যাঁ। হুম, আপনি তো এটার সাথে পরিচিত না, বাট যারার সাথে আপনি পরিচিত। হ্যাঁ, দিচ্ছি আপনাকে। অলিভ ভাই, আপনি কি বলবেন? আদা আদা প্লাস লেবু দুটার মিক্স মিশ্রণ। হ্যাঁ, দেখেন আপনি। ঠিক আছে, পাওয়া যাচ্ছে। আদা আচ্ছা, লেবুর দুইটাই ফেলে পারে। হ্যাঁ। তো এটা আসলে আমরা যখন সিলেটে মাছ দিয়ে রান্না করে খাই, তখন অনেকেই যেহেতু স্যুপের সাথে পরিচিত আছেন, এর ঝুলটা স্যুপের মতোই, এবং এটা অনেক টক মিষ্টি একটা স্বাদের, এবং এটা বেশ ভালোভাবে আমরা এনজয় করি। এবং বাংলাদেশের সব অঞ্চলেই কাঁচা আমকেই কিন্তু অনেকে টক হিসাবে রান্না করে খান। ঠিক এই ধরনের একটা স্বাদ এটার মধ্যে পাওয়া যায়। তো এটাই হলো সিলেটের সেই আদা লেবু। যারা আপনারা এটার চারা সংগ্রহ করতে চান, আমরা বৃক্ষ মেলায় আছি 51-52 নম্বর স্টলে। আপনারা এখানে এসে দেখেও এটা স্বাদ নিতে পারেন। আর সাতকরা তো দুনিয়া ব্যাপী পরিচিত। এটা মাংসের ক্ষেত্রে অনেক বেশি এটা আকর্ষণীয়। তো আমি ফাইনালি যেটা আবার জাড়া লেবুতে চলে আসলাম। এই জাড়া লেবুটা আমরা একটু ফ্রেশ খাওয়ার জন্য আমি দিচ্ছি ওনাদেরকে, দেখি ওনারা কি বলে এটাকে। সিলেট। হ্যাঁ, সিলেট এয়ারপোর্টের পাশে। হ্যাঁ, আপনার মিষ্টি মিষ্টি। আপনি ঝালটা খাবেন। হ্যাঁ, জি, আপনারা একটু আগেই টেস্ট করতে পারেন। সালাদের জন্য পারফেক্ট। সবচেয়ে বড় আমাদের জন্য পুষ্টিগুণ আছে। সালাদ নেন আপনি। পুষ্টিগুণ আছে। বিসমিল্লাহ। এটা জাড়া লেবু। হ্যাঁ, নাও। তো এটা মানে যেটা বললাম যে আমরা ভাত, তরকারি, ডাল যত কিছুই খাওয়া দাওয়া করি না কেন, এর সাথে এটাকে ফ্রেশ এইভাবে চাবাইয়া খেতে পারবেন, খুব ভালো লাগবে। আর যদি আপনি টমেটো কিংবা ওই যে শসা, গাজর এগুলা দিয়ে যখন সালাদ করবেন, এই সালাদেও এটা শেয়ার করতে পারবেন। তো আপনাদের কাছে কি কোনো তিতা টক মনে হচ্ছে? এরকম যখন ফুললি ম্যাচিউর হবে, তখন হালকা হলুদ কালার হবে, তখন এটার মধ্যে আর তিতা এবং কোনো টক ভাব থাকবে না। আমি এটা এখানে কাটার উদ্দেশ্য হলো, এই যে আমাদের মনসুর ভাই আমাদের জন্য নিয়ে আসছেন,
মানে আপনার বাগানটা কোথায়? এটা আমার বাগান হচ্ছে মুন্সিগঞ্জ সিরাজগঞ্জ থানা। মুন্সিগঞ্জ থেকে এই ফলটা আসে, এই জন্য বলতেছি যে এটা শুধু সিলেটে হয়, এই ধারণাটা পাল্টে দেওয়ার জন্য আমরা এখানে এই রিভিউটা করলাম এবং বাংলাদেশের সব অঞ্চলেই এটা হবে। থ্যাংক ইউ সবাইকে।